লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। বিমান হামলা থেকে শুরু করে বোমা বিস্ফোরণ, আক্রমণের কোনো পথই বাদ দেয়নি ইসরায়েল। ভয়াবহ এসব হামলা লেবাননে চালালেও কেঁপে উঠছে পুরো বিশ্ব। এক সপ্তাহের বেশি সময় ধরে লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। গত 2 দিনে হিজবুল্লাহর 140টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত লেবাননে যেসব হামলা হয়েছে সেসবে ব্যবহৃত অস্ত্রের বিবরণ শুনলে চোখ কপালে উঠবে যে কারো। গত 27 সেপ্টেম্বর শুক্রবার বৈরুতের হামলায় প্রায় 85টি তথাকথিত বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। গ্রাউন্ড পেনিট্রেশন মিনিশন নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আগে মাটির গভীরে ঢুকে যায়। ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র ভূগর্ভস্থ স্থাপনা ও কঠিন কংক্রিট ভবন ধ্বংস করে দেয় চোখের পলকেই। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রের ওজন 2000 থেকে 4000 পাউন্ডের মধ্যে হয়। এ বাংকার বাস্টার মাটি 30 মিটার গভীর বা 6 মিটার কংক্রিট ভেদ করে বদলে দেয় এলাকার নকশা। ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমার ব্যবহার নিষিদ্ধ থাকলেও সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা করেনি ইসরায়েল। ইসরায়েল কী ধরনের বোমা ব্যবহার করেছে সে বিষয়ে ধারণা দেয় আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি বিমান বাহিনীর দেওয়া তথ্য মতে 85 টন বিস্ফোরক ব্যবহার করে দেশটি, যার প্রতিটি বোমাই ছিল 1 টন ওজনের। ফলে এক একটি বোমা পড়ার সাথে সাথে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে বৈরুত। এছাড়া ইসরায়েলের পুরো দমে হামলা শুরুর সপ্তাহখানেক আগে লেবাননে পেজার এবং ওয়াকিটকি সহ নানা ধরনের তারহীন ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার ও রেডিও ডিভাইস বিস্ফোরিত হয়। কমপক্ষে 37 জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়। ইসরায়েলের চলমান এই হামলায় প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে দিকবিদিক ছুটছেন লেবাননবাসী। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলায় লেবানন থেকে প্রায় 10 লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে।